নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের রেসিপি। প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নেব। এরপরে লবণ দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে মাছগুলোর সঙ্গে লবণ হলুদটা মেখে নেব। দেখো সবগুলো এইভাবে মেখে নেব। মাখা হয়ে যাওয়ার পরে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি 3টে মাছ ভাজবো, সব একসঙ্গে ভাজবো না। এবার উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। আমি রান্নাটা খুব সিম্পলভাবে করব, একদমই সহজ উপায়ে। তোমরা কিন্তু এই রান্নাটা করে দেখো, খুব ভালো লাগবে। একদমই সহজ উপায়ে আমি রান্নাটা করব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পরে সব মাছ আমি এইভাবে ভেজে নেব। চিতল মাছের এই আলু দিয়ে ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি খুব সামান্য উপকরণ দিয়ে রান্নাটা করব। এরপরে বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। ভাজার পরে মাছ ভাজার তেলেই আমি আলুটা ভেজে নেব প্রথমে। আমি দেখো লম্বা লম্বা করে আলুগুলা কেটে নিয়েছি। একটু নেড়ে চেড়ে এবার লবণ হলুদ দিয়ে দেব। আমি লবণটা একবারেই দিব। আলু ভাজার সময় আমি লবণটা দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। পরে কিন্তু আমি লবণ হলুদ দেব না, আলু ভাজার সঙ্গে আমি দিয়ে দিলাম। দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপরে তেলে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা বাটা। এবার মশলাটা ভালো করে কষে নেব, আর দিয়ে দেব 2টো তেজপাতা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। দেখো মশলাটা কষার পরে তেল ছেড়ে গেছে, এরপরে ভেজে রাখা আলু দিয়ে দেব। তারপরে আবার কিছুক্ষণ আলুর সঙ্গে মশলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব গরম জল। তোমরা চাইলে ঠান্ডা জলটাও দিতে পারো, আমি গরম জলটাই দিলাম। পরিমাণ মতো গরম জল দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখো ঝোলটা অনেকটা ফুটে গেছে, কমেও গেছে। এরপরে মাছগুলো ছেড়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। একদম সিম্পলভাবে রান্নাটা করেছি, খুব স্বাস্থ্যকর একটি খাবার। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে। আর যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।